হ্যালো ফ্রেন্ডস, আমার অ্যান্সি ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমি তোমাদের সাথে বইমেলা, আমাদের কলকাতার যে বইমেলা, সেই বইমেলার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো কলকাতার বইমেলা আমাদের এখানে 28শে জানুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি অবধি ছিল। তো তারই মধ্যে একদিন আমরা গিয়েছিলাম। তো সেই বইমেলার ভিডিওই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই বইমেলাটা কোথায় হয়েছিল সেটাও বলে দিই। এটি হয়েছিল করুণাময়ী মেট্রো স্টেশনের পাশে বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছিল। অনেকটা বড় জায়গা, এখানেই প্রত্যেক বছর বইমেলা অনুষ্ঠিত হয়। তো চলো তোমাদের সঙ্গে বইমেলাটা শেয়ার করছি, তো দেখতে থাকো ভিডিওটা। এটি 48তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এটি বিশ্বের বৃহত্তম নন ট্রেড বইমেলা, এশিয়ার বৃহত্তম বইমেলা এবং সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় এই বইমেলাতে। ফ্রাঙ্কফুর্ট বইমেলা এবং লন্ডন বইমেলার পরে এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম বইমেলা। প্রত্যেক বছরই বইমেলা প্রাঙ্গণে এই বইমেলাটি অনুষ্ঠিত হয়, কোনো একটা থিম নিয়ে করা হয়ে থাকে। তো এই বছর এখানে জার্মানি কান্ট্রির থিমে এই বছর বইমেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তো বইমেলার ভিডিওটা আমার দুভাবে তোমাদেরকে শেয়ার করব। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমার হাজব্যান্ড ওর অফিসের বন্ধুদের সাথে বইমেলায় গেছিল। তো তখন কিছু ভিডিও তুলে এনেছিল, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। তারপরে আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আবার গেছিলাম, তখনও কিছু ভিডিও তুলে এনেছি, যখন সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হাজব্যান্ড তো পুরোটাই ঘুরতে পেরেছিল, তা আমি তো পুরোটা ঘুরতে পারিনি। মানে প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে মারাত্মক ভিড় যাকে বলে। আর আমরা তো সরস্বতী পুজোর দিন গেছিলাম বলে আরও বেশি ভিড়টা ছিল। আর হাজব্যান্ড গেছিল অন্য দিনে, তো ও অতটা ভিড় পায়নি, দেখতেই পাচ্ছ অতটা ভিড় ছিল না। আমার ভিডিওটাতে তোমরা দেখলেই বুঝতে পারবে যে মারাত্মক ভিড় ছিল সরস্বতী পুজোর দিনে। তো ও অনেকটা ভিডিও করে এনেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে দেখো বন্ধুরা, এখানে ফল আর সবজি দিয়ে কি সুন্দরভাবে এখানে আর্টগুলো তুলে ধরা হয়েছে। বিবেকানন্দর এখানে মুখ করা রয়েছে, তারপরে বাঁধাকপি দিয়ে কত সুন্দর আউল করা রয়েছে, তারপরে কচ্ছপ করা রয়েছে। খুব সুন্দর লাগলো এই জিনিসটা কিন্তু আমি দেখিনি, আমি ভিডিওর মাধ্যমেই দেখতে পেলাম, ভীষণই ভালো লাগলো। এবার তোমরা যেটা দেখতে পাচ্ছ, এবার এই যে আমরা যখন বইমেলায় গেছিলাম তখনকার ভিডিও। এই যে আমার ছোট্ট অ্যান্সি তো মানে কি বলবো, প্রচণ্ড কান্নাকাটি করছিল এত ভিড়ের মধ্যে। ওর তো একদমই ভালো লাগছিল না, আর খালি কোল থেকে নামতে চাইছে, কিন্তু নামানো তো সম্ভব না। তো কোলে কোলে নিয়ে ঘুরছিলাম, যতটুকু সম্ভব হয়েছে আমরা ঘুরতে পেরেছি। এখানে দেখো তোমরা, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে বিদেশি বইয়ের স্টলগুলো এখানে করানো হয়েছিল। এখানে দেখো জার্মানির থিমে যে বুক ফেয়ারটা করা হয়েছিল এখানে আছে। তারপরে এখানে ইউএসএর, পেরু, তারপরে স্পেন, ফ্রান্স, সমস্ত বিদেশি স্টলে তোমরা এখানে দেখতে পাবে। এখানে সমস্ত রকম বিদেশি বইপত্র এখানে পাওয়া যাচ্ছিল। আর আমার এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে, এর জন্যই আরও আমার যাওয়াটা। আমি যাদেরই ভিডিও দেখছিলাম এই এত সুন্দরভাবে এটা ডেকোরেশন করেছে, আর দেখো কত কালারফুলভাবে এটা লাইটিং দিয়ে সাজিয়ে তুলেছিল জার্মানির থিমে যেটা হয়েছে। আমরা ভেতরেও প্রবেশ করেছিলাম, ভেতরে মানে গিয়েও দেখছিলাম, এত ভালো লাগছিল। তো ভেতরেও ভিডিও করা অ্যালাউ ছিল, তো ভিডিও করেছি। দেখো এই কনসেপ্টটা বেশ ভালো লেগেছে। এখানে মানে বোঝাই যাচ্ছে যে একটার বইয়ের ওপর আর একটা বই, এভাবে যেভাবে বইগুলো সজ্জিত করে যেরকম দেখতে লাগে, সেই রকম বইয়ের যে পাহাড় যেটা হয়, সেই রকমই কনসেপ্টে এইরকমভাবে তুলে ধরা রয়েছে। বেশ ভালো লাগছিল, নতুনত্ব। আর তারপরে তো আরও অনেক রকমের এখানে স্টল ছিল, বাচ্চাদের বইয়ের স্টল ছিল। তারপরে হচ্ছে যে আমাদের দেশের অনেক স্টল, এখানে বইয়ের স্টলগুলো এখানে রাখা ছিল।
তো সব বইয়ের স্টলে গিয়ে তো আর ভেতরে ঢুকে তো দেখতে পারিনি। আর এখানে যে গিল্ড হাউস দেখতে পাচ্ছ, এখানেও অনেকে দেখছিলাম যে ভিডিও করছে। তো এখানে আমরা আর ওপরে উঠিনি, আর নিচ থেকেই যতটা সম্ভব হয়েছে ভিডিও করে নিয়ে এসেছি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমরা যে সময়টা গেছিলাম সরস্বতী পুজোর সময় গেছিলাম, তো প্রচণ্ড ভিড় ছিল। তো সেভাবে আমরা বইমেলাটা মানে কভার করতে পারিনি। তারই মধ্যে যতটুকু তুলতে পেরেছি ভিডিও তোমাদের সঙ্গে সেটাই তুলে ধরলাম। তোমরা কারা কারা বইমেলায় গেছিলে তো তোমরাও একটু কমেন্ট করে জানিও। তারপরে একটা জায়গায় দেখলাম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, তো অনেক গেস্টরাও এসেছিলেন। তো সেইগুলো অতটা আমি তুলতে পারিনি। আর এইখানে খুব সুন্দরভাবে গান করছিলেন এনারা, তো একটু ভিডিও করেছি, কিন্তু গানটা তো কপিরাইট আসবে বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। খুব ভালো লাগছিল। এখানে দেখতেই পাচ্ছ অনেকেই সবাই ভিডিও করছে। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ জাগ্রত বাংলা বলে, এখানটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছিল। চারিদিকে ফুলের পুরো গাছ লাগানো ছিল। তারপরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, বাচ্চারা কবিতা বলছিল, গান হচ্ছিল। এইখানটাও খুব ভালোভাবে বেশ লাগছিল। জাগো বাংলা বলে এখানটা একটা সুন্দর দুতলা বাড়ি মধ্যে, এখানে ভেতরেও অনেক বই রাখা ছিল। আর তারপরে এখানে এরকম ফুল দিয়ে সাজানো ছিল, খড়ের ছাউনি যেরকম হয় সেরকম মানে বাড়ি করা হয়েছিল। মানে খুব ভাল লাগছিল, এত সুন্দর। এখানে বসারও ব্যবস্থা ছিল, অনেকে বসে ফাংশানও দেখছিলেন। তো আমাদের তো সম্ভব হয়নি সোনাইকে নিয়ে বসে ফাংশান দেখার মতো। আর এখানে সবথেকে ভালো লাগছিলো এই যে ফুল, চারিদিকে ফুল দেখে মানে মনটা ভরে গেছিলো একদম। এত সুন্দরভাবে এই জায়গাটা মানে সাজানো হয়েছিল, ভালো লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো। আর এখানে তো সোনাই তো ভিডিও করতে চাইছে না, ফটোও তুলতে চাইছে না, মানে যতক্ষণ আমরা বাইরে বেরোচ্ছি না ততক্ষণ ওর মানে ভালো লাগছে না। তারপর আমরাই যতটুকু ঘুরেছি, ঘুরে তারপর যখন এই যে বাইরে বেরিয়ে একটা গাছের তলায় বসেছিলাম তখন উনি চুপ করেছেন। এই মেলার ভেতরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল, অনেক ছোট ছোট খাবারের দোকানও দেখছিলাম ওখানে রয়েছে। তো আমরা সেখান থেকে আর কিছু খাবার দাবার খাইনি, কারণ অনেকটাই ভিড় ছিল বলে। তাই জন্য আমরা বাইরে এসে একটু টুকটাক খাবার খেয়েছিলাম। তো এই হলো আমার বইমেলার ভিডিও, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমরাও অনেকেই বইমেলায় গেছিলে। আর এখানে কিছু ফটোও তুলেছিলাম তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করে দিলাম। কিন্তু কোনো বই এবারে কিনে আনতে পারিনি, কারণ যে বাড়িতে যে বইগুলো আছে সেইগুলোই এখনও পড়ে উঠতে পারি না। এখন তো আর নতুন করে বই টই সেরকমভাবে কেনাও হয় না, পড়াও হয় না। ছোটোবেলার কথা মনে পড়ে যায় বইমেলাতে গেলেই, মানে এত বই দেখেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা কিনবো এইরকম। তো গল্পের বইগুলো বেশ ভালোই লাগতো পড়তে, অনেক গল্পের বইও আমি এরকম বইমেলাতে কিনে পড়তাম, বেশ ভালো লাগতো। ছোটোবেলার সময়গুলো খুবই মিস করি এখন। দেখো আমার হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে যে গেছিলো তাদেরও ভিডিও ওরা করেছিল, ফটো তুলেছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অফিস কালিগদের সঙ্গে যে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।